আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম মারিয়া ফ্রম মারিয়াস কুকিং চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিট বক্স, যেটি আমরা সচরাচর রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু যখন আমার রেস্টুরেন্টে যেতে ভালো লাগে না তখন আমি এটি বাসায় বানিয়ে খাই। এই রেসিপিটি খুবই মজাদার হয় এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আজকে আপনাদের সাথে আমি মিট বক্স রেসিপিটি শেয়ার করব। আজকে আমি 1 বক্স পরিমাণ মিট বক্স তৈরি করব, তাই প্রথমে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিকেন এবং আমি চিকেনগুলোকে আগে থেকেই চিকন এবং পাতলা করে কেটে নিয়েছি, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। এবার মাংসগুলোতে প্রয়োজনীয় মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ ময়দা, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো দুধ। এরপর আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং সর্বশেষ অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 10 বা 15 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। আমি 10 মিনিটের মতো মাংসগুলোকে ম্যারিনেশন করে নিব, এর মধ্যেও আমি বাকি কাজগুলো করে নিব। এরপর এখানে আমি 3টে সসেস নিয়ে নিয়েছি। সসেসগুলোকে ভাজার জন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার মিট বক্সে ব্যবহার করার জন্য আমি সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং অল্প একটু বিট লবণ বা রক সল্ট। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের মিট বক্সে ব্যবহার করার মতো সস। আর এখানে ব্যবহারকৃত মেয়োনিজ এবং টমেটো সস পুরোটাই হোমমেড, যেগুলোর রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার একটি কড়াইতে আমি আগে থেকেই তেল হালকা গরম করে নিয়েছি এবং আমি এখন সসেসগুলোকে ভেজে নিব। সসেসগুলোকে অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প আঁচে কিছুক্ষণ ভাজলেই সসেসগুলো ভাজা হয়ে যাবে। হালকা ব্রাউন কালার হলেই আমরা উঠিয়ে নেব। সসেসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি সেই তেলেই আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনগুলোর এক পিঠ হয়ে গেলে আমি এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। মনে রাখবেন চিকেনগুলোকে অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ যেহেতু এই চিকেনগুলো অনেক পাতলা করে কাটা, অল্প কিছুক্ষণ ভাজলেই ব্রাউন কালার হয়ে যাবে এবং তারপর আমরা চিকেনগুলোকে উঠিয়ে নিব।
চিকেনগুলো ভাজা হয়ে গেলে সেম প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এটা মূলত ফ্রেঞ্চ ফ্রাই হবে। আলুগুলোকে আমি ফ্রিজিং করিনি, যেহেতু আমি রেসিপিটা এখন তৈরি করছি। আপনারা যদি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন, অলরেডি দেওয়া আছে। সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি চলে এলাম মিট বক্সটি তৈরি করার জন্য। যেহেতু আমার কাছে এই মুহূর্তে বক্স নেই, তাই আমি একটি প্লেটে তৈরি করছি। প্রথমে আমি প্লেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি। এরপর তার উপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো। অ্যাড করে নিচ্ছি সসেস। আমি একটু সসেসের পরিমাণটা বেশি দিচ্ছি, যেহেতু আমি খেতে পছন্দ করি। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। এবার অ্যাড করে দিচ্ছি অনেকটা পরিমাণে সস, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। আপনারা চাইলে গাজর এবং বাঁধাকপি স্কিপও করতে পারেন, তবে আমি এগুলো দিয়ে খেতেই বেশি পছন্দ করি। এরপর আবারও সেম প্রসেসিংয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে প্রথমে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। তারপরে সেম উপকরণগুলো আবারও রিপিট করব। সব কিছু আবারও দিয়ে দেওয়ার পরে আমি সর্বশেষ কিছু পরিমাণ চিজ অ্যাড করে নিচ্ছি। আমার রেসিপিটি তৈরি করা শেষ। চিজ মেল্ট হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার তৈরি করা মিট বক্সটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা রেস্টুরেন্টে না যেয়েও বাসায় বসে নিজ হাতেই বানিয়ে নিতে পারেন এই লোভনীয় খাবার। এটি খেতে অত্যন্ত মজা। আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।